নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ আবার চলে এসেছি আপনাদের জন্য আরেকটি ট্রেন জার্নির ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ রোববারের সকাল, হচ্ছে গিয়ে তারিখ 16ই মার্চ 2025। এসে পৌঁছেছি হাওড়া স্টেশন, আর এখন আপাতত রয়েছি 7 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে আজকে আমাদের জার্নি শুরু হচ্ছে। যাচ্ছি কোথায়? সিউড়ি অবধি, হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসে। তো রেক্স হান্টিং হচ্ছে, আর আজ সেই জেনারেল কোচেই করছি জার্নি। টোটাল 240 কিলোমিটারের জার্নি হবে, 4 ঘন্টা 20 মিনিট লাগবে টাইম। তো আজ হুট করে কেন এই সিউড়ি এক্সপ্রেসে জার্নি করছি? প্রথম কথা, ট্রেনটাতে জার্নি করা হয়নি, আর দ্বিতীয় কথা, ট্রেনটা এখনও অবধি আইসিএফ রয়েছে। হতে পারে আর কিছু সময়ের মধ্যে এটাকেও এলএইচবিতে কনভার্ট করে দেয়, তো তার থেকে ভালো একবার জার্নি করে নিই। তো রেক্স হান্ট হচ্ছে, তো চলুন আগে দেখে নিন রেক্স হান্টিং। আর আজকের দিনের জার্নিতে আমরা লোকোমোটিভ হিসাবে পেয়েছি হাওড়া সেডের 22327 হাওড়া ওয়াক4। এই রইল আমাদের ই লোকো, যা আজকে আমাদের হল করবে টিল সিউড়ি। পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কিছুদিন পরে হতে চলা এলএইচবি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। এটাতেও খুব তাড়াতাড়ি জার্নি আসবে। ঘড়িতে সময় সকাল 6:55, ব্যাং অন টাইম। হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেস ছেড়ে বেরোচ্ছে হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। প্রথমে বেরোলো এনজেপি বন্দে ভারত, তারপরে বেরোলো গয়া বন্দে ভারত। কোনো না কোনো দিন এই গয়া বন্দে ভারতেও জার্নি করবো, খুব তাড়াতাড়িই করবো, ইচ্ছে হচ্ছে, অবশ্যই করব। আর চলুন এবার এগিয়ে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক বেশ কিছু হাই স্পিড স্টেশন স্কিপস। কারণ হাওড়া থেকে ছাড়ার পরে এই ট্রেনের স্টপ হচ্ছে কি আপনার সোজা ব্যান্ডেল।
এই সবেমাত্র পেরিয়ে গেলাম শেওড়াফুলি জংশন। শেওড়াফুলি জংশন এখান থেকে একটা লাইন আপনার চলে গেল আরামবাগ গোঘাটের দিকে, আপনার কামারকুণ্ডু, আর একটা লাইন আমার চলে গেল সোজা ব্যান্ডেলের দিকে। তো এই জন্যই শেওড়াফুলিকে জংশন বলা হয়। হাওড়া থেকে আপাতত 38 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির প্রথম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে ব্যান্ডেল। স্টেশন কোড হচ্ছে বিডিসি। আমাদের এই টোটাল জার্নি পথে আমাদের কিন্তু আসবে 9খানা হল্ট, তার মধ্যে থেকে প্রথম এটি ব্যান্ডেল জাংশন। জাংশন কেন, এখান থেকে আপনার একটা লাইন আসে বা শিয়ালদার দিক থেকে, একটা লাইন আমরা যেদিক থেকে আসি হাওড়ার দিক থেকে, এখান থেকে এক লাইন চলে যাবে কাটোয়া হয়ে, এক লাইন বেরিয়ে যাবে এখান থেকে আপনারা বর্ধমানের দিকে। তো নির্ধারিত সময় থেকে 6 মিনিট লেটে এসছি আর 1 মিনিটের রয়েছে হল্ট। তো ট্রেন এতক্ষণ ছিল খালি, এবার মনে হচ্ছে ধীরে ধীরে কিছু প্যাসেঞ্জার হবে। আর এই ট্রেনে যতগুলো হল্ট আছে শুধুমাত্র বর্ধমান বাদ দিয়ে সব জায়গায় কিন্তু মাত্র 1 মিনিটেরই হল্ট, বর্ধমানে শুধুমাত্র 2 মিনিটের হল্ট। তো চলুন দেখা হচ্ছে এবারে ডিপার্চারে। আপনি চেনা পরিচিত নাকি? যার সাথে কথা বলছিলেন?
যাও ভালো করে যাও। হাওড়া থেকে আপাতত 105 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছলাম আমাদের এই জার্নির দ্বিতীয় হল, যেটার নাম হচ্ছে গিয়ে বর্ধমান জংশন। স্টেশন কোড হচ্ছে BWN জংশন, কারণ এখান থেকে একটা লাইন আপনার ঘুরে যাচ্ছে কাটোয়ার দিকে, একটা লাইন যেদিকে আমরা বেরিয়ে যাবো টুয়ার্ডস আসানসোলের দিকে, আসানসোল যাবো না, দুর্গাপুর দিকে, আর একটা লাইন আপনার কিছু দূর যাওয়ার পর খানা জংশন থেকে আলাদা হয়ে যায় সাহেবগঞ্জের দিকে। আর আমরা আসছি টুয়ার্ডস এই হাওড়ার দেখতে, হাওড়া মেন লাইনে। এখানে আসার টাইম ছিল 8:21, এসে পৌঁছেছি 8:25। বুঝতেই পারছেন 4 মিনিটের ইতিমধ্যে ডিলে হয়ে গেছে। রয়েছে 2 মিনিটের হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে বর্ধমান থেকে। তো চলুন দেখা হচ্ছে এরপরে বর্ধমান থেকে ডিপারচারে। সামনে গাড়ি 30742 হাওড়া ওয়েব 7-এর সাথে আপাতত প্রথমে রয়েছে শিয়ালদা রাজধানী। যা মোটামুটি নির্ধারিত সময়ের থেকে ওই মোটামুটি 10-12 মিনিট লেটেই চলছে। শুধু শিয়ালদা রাজধানী নয়, এই রাজধানীর পেছন পেছন কিন্তু আসছে হাওড়া রাজধানীও। আর হ্যাঁ, পেরিয়ে গেছি বর্ধমান, ট্রেন এরপরে সোজা গিয়ে দাঁড়াবে আপনার মানকড়ে।
হাওড়া থেকে 143 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বন্ধুরা এবার আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির তৃতীয় হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে মানকর। স্টেশন কোড হচ্ছে MNAE। এটা তৃতীয় হল্ট, আরও বাকি 6খানা। টোটাল 143 কিলোমিটারের জার্নি কভার হয়েছে, আরও 97 কিলোমিটার আরও চলা বাকি। এরপরে আসবে পানাগড়, দুর্গাপুর, অন্ডাল, উখড়া, পাণ্ডবেশ্বর, দুবরাজপুর, তারপরে গিয়ে পৌঁছবো সিউড়ি। তো ট্রেন ছাড়ুক মানকর থেকে, এখানে 1 মিনিটের হল্ট রয়েছে। এরপরে সোজাসুজি আপনাদের সাথে দেখা হবে দুর্গাপুরে। হাওড়া থেকে আপাতত 169 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা এসে পৌঁছেছি আমাদের এই জার্নির পঞ্চম হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে আপনার দুর্গাপুর। স্টেশন কোড হচ্ছে DGR। এখানে আসার সময় ছিল 9টা 17-তে, এসছি 9টা 19-এ, মানে ওই 2 মিনিটেরই লেট হয়েছে। রয়েছে 1 মিনিটেরই হল্ট। প্রথমে বলেছিলাম বর্ধমান বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে 1 মিনিটেরই হল্ট রয়েছে। তো গাড়ি দাঁড়াবে 1 মিনিট, তারপরে বেরিয়ে পড়বে দুর্গাপুর থেকে। সামনে রয়েছেন কাকা। প্রথমে অতটা কথা বলা বলি না থাকলেও এই সিউড়ি শিয়ালদা মেমুর যখন উদ্বোধন হয় সেই নিয়ে কথা যখন শুরু হলো, ও চলছে কথা। মানে ট্রেন জার্নিতে যখন কাউকে পাওয়া যায় যে কথা বলতে ইচ্ছুক বা বলে, তো জার্নিটা অনায়াসে ইজিলি পেরিয়ে যায়। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে দুর্গাপুর থেকে ট্রেনের ডিপার্চারে। নাম তো দুর্গাপুরে বিশাল তো, NIIT, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিশাল না, মানে অল ওভার ওয়ার্ল্ড দুর্গাপুর NIT।
হাওড়া স্টেশন থেকে 186 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা একদম নির্ধারিত সময়ে এসে পৌঁছেছি আমাদের এই জার্নির ষষ্ঠ হল্ট, যেটার নাম হচ্ছে গিয়ে অন্ডাল। স্টেশন কোড হচ্ছে UDL, অন্ডাল জংশন। কেননা এখান থেকে একটা লাইন আপনার চলে গেছে সোজা টুয়ার্ডস আসানসোলের দিকে, একটা লাইন এখান থেকে বেরিয়ে গেছে সিউড়ির দিকে, আর একটা লাইন এখান থেকে বেরোয় যেটা কিনা আপনার আসানসোল জাংশনকে বাইপাস করে। একটাই ওই আপনার ডেমো ট্রেন চলে আসানসোল যোশীডি। তো এতগুলো আপনার লাইন বেরোচ্ছে বলে অন্ডালকে বলা হচ্ছে জংশন। তো এখানেও সেই 1 মিনিটেরই হল্ট হবে, তারপরে বেরিয়ে পড়বো অন্ডাল থেকে। বন্ধ করে বেরিয়েছি, কুকুরের উৎপাত কল্পনা করতে পারবি না। মানে কুকুরের উৎপাত, আমি কোনোরকম করে আসতে হাওড়া থেকে 197 কিলোমিটারের পথ চলা শেষ করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির সপ্তম হল্ট, যার নাম হচ্ছে গিয়ে ওখড়া। স্টেশন কোড হচ্ছে UK। এখানে এসেছি প্রায় 6 মিনিট লেটে, 1 মিনিটেরই থাকবে হল্ট, তারপর গাড়ি বেরিয়ে পড়বে টুয়ার্ডস সিউড়ি। আর হ্যাঁ, এই সিউড়ির লাইনটা কিন্তু আগে গিয়ে আপনার সাঁইথিয়া হয়ে রামপুরহাটের দিকে বেরিয়ে যায়, মানে এক কথায় বলা যায় অন্ডাল সাঁইথিয়া ব্রাঞ্চ লাইন। ভিতরে ঢুকে সব দেবে। আমি যেখানে যাব একদম সমস্ত ঘেটে আসবো এবং আমার চোখে চোখে ছবি হয়ে যাবে এবং আমাকে আমি হাওড়া থেকে 206 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছলাম আমাদের এই জার্নির অষ্টম হল্ট, একদম নির্ধারিত সময়, 1 মিনিটও লেটও নয়, 1 মিনিট বেশিও নয়। স্টেশনের নাম হচ্ছে পাণ্ডবেশ্বর। আর এই পাণ্ডবেশ্বর নামটা শুনে অনেকেরই মনে হতে পারে যে পঞ্চ পাণ্ডব বা এরকম কিছু ব্যাপার আছে কিনা। আমার সাথে একজন ট্রাভেল করছেন,
তার কথা অনুযায়ী এখানে এক বন আছে যেখানে মন্দিরও রয়েছে এবং সেই পঞ্চপাণ্ডবের সময়কার অস্ত্র পাওয়া গিয়েছে। তো বোধ হয় সেই অনুযায়ী এই জায়গাটার নাম পাণ্ডবেশ্বর দেওয়া হয়েছিল। এটা হতেও পারে আবার নাও হতে পারে। যদি আপনারা জানেন এই জায়গাটার নামকরণ কী থেকে হয়েছিল তো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। কিন্তু না পাওয়া গেলে না এদিকে বসলে একদম কাজ করতে পারবে না। বেরিয়ে এলাম পাণ্ডবেশ্বর থেকে, এগোচ্ছি সিউড়ির দিকে। আর মাঝে আসবে ভীমগড়া জাংশন, যেখানে গাড়ি দাঁড়াবে না, কিন্তু তার আগে রয়েছে অজয় নদের উপরের ব্রিজ। তো চলুন একসাথে সেই দৃশ্য উপভোগ করা যাক। বাসে 1 ঘন্টা 25 মিনিট লাগে। দেখার মানে বীরভূমের আমাদের মাটি যে কি মাটি কল্পনা করতে পারবো। এইখানে রাষ্ট্রপতির জন্মস্থান, প্রাক্তন রাষ্ট্রপতি। এইখানে সাহিত্যিক তো বুড়ি বুড়ি, শৈলাজানন্দ মুখোপাধ্যায়, আমরা মনে আছে মানে হাওড়া থেকে 207 কিলোমিটারের পথ অতিক্রম করে বন্ধুরা আমরা আপাতত এসে পৌঁছেছি আমাদের এই জার্নির লাস্ট হল্ট, যেটার নাম হচ্ছে দুবরাজপুর। একদম ব্যাং অন টাইম চলছে গাড়ি। আপনার 10টা 23-এ আসার কথা ছিল, 10টা 23-এ এসছে গাড়ি এবং 1 মিনিট হল্টের পর গাড়ি বেরিয়েও পড়ছে। তো চলুন দেখে নিন ডিপার্চার। একদম প্রথম কোচে থাকার দরুন একটা কোচ বেরোনো মানেই প্ল্যাটফর্ম শেষ। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বলতে পারি হুল এক্সপ্রেস তার নির্ধারিত সময়ের থেকে প্রায় মিনিট 30-35 আগেই ঢুকে পড়বে সিউড়ি। মাঝে মাত্র 2খানা থ্রু স্টেশন।
হাওড়া স্টেশন থেকে 240 কিলোমিটার পথ অতিক্রম করে বন্ধুরা এসে পৌঁছেছি সিউড়ি, তাও নির্ধারিত সময়ের থেকে প্রায় 33 থেকে 34 মিনিট বিফোর। এই রইল হাওড়া সিউড়ি হুল এক্সপ্রেসের বোর্ড। আমার তো দারুণ লাগলো জার্নিটা, আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই ভিডিওতে এতটুকু, আপাতত চলি, আসবো নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা নিজেদের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপাতত চলি, টাটা।